আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আব্দুল হাসিম। আপনারা দেখছেন হাসিম টেক টিউটোরিয়াল। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। আমরা সবাই যখন আমরা অনেকে আছি যারা কম্পিউটারে উইন্ডোজ মারতে যাই, উইন্ডোজ দেওয়ার সময় কিন্তু একটা প্রবলেম দেখায়, পার্টিশন। তো সেই প্রবলেমটা কিভাবে সলভ করবেন সেই প্রবলেমটাই আমি সলভ করার ভিডিওটাই আজকে করতেছি। তো এখানে আমরা কথা বলে সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল ভিডিওতে যাব, গিয়ে দেখিয়ে নিব সেই পার্টিশন সলভ করার জন্য, সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি কি পদক্ষেপ ইউজ করতে পারি। তো আপনারা এখন ভিডিওতে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু প্রবলেম। এই পার্টিশনগুলো আমরা ডিলিট করার পর এই পার্টিশনগুলোতে যদি আমরা সেট আপ করে উইন্ডোজ দিতে যাই, তখন কিন্তু আমাদের এই পার্টিশনগুলো সেই উইন্ডোজটা নেয় না। তো সেজন্য কিছু কাজ করতে হয়, আমাদের পিসির সাথে উইন্ডোজের একটা সেটআপ করতে হয়। তো সেই সেটআপে কিছু লিখতে হয়। তো এই লেখাগুলো আমরা কিভাবে লিখবো বা কোন লেখাগুলো লিখবো সেটাই আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব। তো কথা বলে সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলে নিচ্ছি, যদি ভিডিওটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে সাথেই থাকুন। সো লেটস স্টার্ট দিস ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমরা স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে আসার পর আমি একটা ভিডিও ওপেন করে রাখছি, আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটাতে উইন্ডোজ মারার পর এটা একটা উইন্ডোজ মারার ভিডিও আমি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি ভিডিওটি। তো উইন্ডোজ মারার সময় যে প্রবলেমটি হয়েছিল সেই প্রবলেমটি আমরা কিভাবে সলভ করতে পারি এটা এই ভিডিওতে প্রপারলি দেখানো হয়নি। তো চলুন আমি সেখানে চলে যাই যেখানে এই প্রবলেমটা আমরা সলভ করতে পেরেছি। তো এই যে জায়গা মতো আমরা চলে আসছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু অপশন আমাকে দেখাচ্ছে। এটা হচ্ছে আমরা উইন্ডোজ মারার সময় আমাদের যে ল্যাপটপে যে ইয়াটা ছিল, এসএসডি কার্ডটা ছিল, সেই এসএসডি কার্ডে কিন্তু এই যে ইয়াটা ছিল, এই এসএসডি কার্ডের স্টোরেজটা ছিল। তো আমার ওই ল্যাপটপে এই প্রবলেমটা হয় নাই, কিন্তু আপনারা যদি উইন্ডোজ মারতে যান অনেক সময় এই প্রবলেমটা দেখায় যে নিচে দেখতে পাচ্ছেন Windows can't be installed on drive 0 partition 1 so details। এই প্রবলেমটা আপনাদের অনেকেরই হয়। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন? দেখা গেল যে এই পার্টিশনগুলো আমরা ডিলিট করে দিলাম সবগুলোই। এরপরে যদি আমরা নিউ পার্টিশন ক্রিয়েট করি, তারপরেও কিন্তু আমাদের উইন্ডোজটা ইনস্টল করতে পারি না। আমরা কোনো একটা কারণে এই প্রবলেমটা আসার কারণে আমরা উইন্ডোজটা ইনস্টল করতে পারি না। বাট এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা সরাসরি আরেকটা ভিডিও দেখে নেব। তো এখান থেকে কি করতে হবে, এই প্রবলেমটা এখানে আসার পর আমরা যেটা করব, কোনো কিছু করব না, শুধু শিফট, আমাদের কিবোর্ডে শিফট বাটন এবং শিফট কি এবং F10 এই দুইটা কি একসাথে ক্লিক করব। শিফট 10 ক্লিক করে চেপে ধরে এরপর আমরা F10 এ যদি ক্লিক করি তাহলে সরাসরি আমাদেরকে এই প্রবলেমটা আমরা যেখানে গেলে সলভ করতে পারবো সেখানে নিয়ে যাবে। তো চলুন দেখিয়ে দিই সেই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয়। তো ধরুন আমি এই ভিডিওটা রিমুভ করে দিলাম, দিয়ে শিফট প্লাস F10 ক্লিক করলাম। ক্লিক করার পর ঠিক এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে যে অপশনগুলো আপনারা এখন কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটাতে আপনি শিফট প্লাস F10 ক্লিক করলে এই জায়গাতে আপনাকে নিয়ে আসবে। তো এখানে আমাদেরকে কি কি লিখতে হবে ফার্স্ট আমরা দেখে নিই। তো এখানে আমাদেরকে লিখতে হবে ডিস্কপার্ট লেখার পর যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে বেশ কিছু অপশন আমাকে দিয়েছে, মাইক্রোসফট ডিস্কপার্ট ভার্সন। তো এগুলো কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। এরপর এন্টার ক্লিক করার পর এখানে কি কি আসছে দেখুন, এখানে আসছে আবার ডিস্কপার্ট। তো এখানে আমরা প্লে করে দেখি আবার কি দেখায়। তো এখানে আবার আমাদেরকে লিখতে হবে ডিস্ক লিস্ট, মানে লিস্ট ডিস্ক। ফার্স্ট লিখতে হবে লিস্ট, এরপর লিখতে হবে ডিস্ক। লিখে আবার যদি আমরা এন্টার করি তাহলে এন্টার ক্লিক করলে এখানে দেখাচ্ছে আমাদের যে ল্যাপটপের যে আমাদের স্টোরেজটা মানে হার্ড ডিস্ক বা এসএসডি ছিল, সেই এসএসডির অপশনগুলো কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এখানে আবার এন্টার ক্লিক করার পর এখানে ডিস্কপার্ট এই যে অপশনটাতে আবার এখানে আমাদেরকে লিখতে হবে সেল ডিস্ক। এখানে যদি এখন আমরা সেল ডিস্ক লিখে সেল ডিস্ক 0, এই যে আমরা এই 0 করব, মানে আমাদের এই এসএসডিটা আছে 128 জিবির এসএসডি, এটা পুরোটাই আমরা
ক্লিন করব। ক্লিন বলতে ডিলিট করে ফরম্যাট করে সবকিছু উইন্ডো সেটআপ করার জন্য রেডি করব। তো এখন এখানে আমরা লিখব সেল ডিস্ক 0। তো দেখুন এখানে আমাদের কি লিখতে হবে, সেল ডিস্ক 0। তো এই যে লিখতেছি সেল ডিস্ক 0। তো 0 লেখার পর আমরা যদি এখন আবার এন্টার ক্লিক করি তাহলে আমাদেরকে আবার আরেকটা অপশনে নিয়ে যাবে। চলুন দেখে নিই। তো দেখুন এন্টার ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ডিস্ক 0 ইজ নাও দা সিলেক্টেড ডিস্ক। তো এখানে আবার কি লিখতে হবে, নিচে আরেকটা ডিস্ক পার্ট চলে আসছে। এখানে আমরা নিচে আরেকটা কি লিখব, চলুন সেটাও দেখি। এখানে আমাদেরকে যেটা লিখতে হবে এটা এখানে লিখতে হবে ক্লিন। শুধু ক্লিন লিখে আমরা এন্টার করে দেব, তাহলে দেখুন কি হয়। তো এখানে আমরা শুধু ক্লিন লিখে এন্টার করে দিচ্ছি। এন্টার করে দেওয়ার পর দেখুন diskpart succeeded in cleaning the disk। তো এখানে আমাদের টোটালি কাজ শেষ। যদি আপনাদের এই প্রবলেমটা হয় তাহলে আপনারা এই কাজটা করতে পারেন। আমরা অনেকেরই এই প্রবলেম হয়, আমাদের অনেকেরই, কিন্তু আমরা জানি না এই জায়গায় আসার পর আমাদেরকে কি কি লিখতে হবে, কোথায় কোন জিনিসটা লিখতে হবে। এখানে যদি আপনি একটা অক্ষর উল্টাপাল্টা লিখে এন্টার করেন তাহলে দেখবেন যে আপনার সামনে সিরিয়ালে অনেকগুলো অপশন চলে আসবে। আপনি তখন মানে কনফিউজড হয়ে যাবেন কোনটা কি করলেন, কি হয়ে গেল। তো চলুন এখন আমরা দেখে নিই যে ওখানে গিয়ে এখন আমরা কি কি করতে পারি। এখন আমরা এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পর দেখুন এটা যদি একটু রিফ্রেশ করে নিই তাহলে প্রবলেমও চলে যাবে এবং আমাদের যে পার্টিশনগুলো ছিল সেগুলোও চলে যাবে। তো এই যে পার্টিশনগুলো সব একটা হয়ে গেছে। এটাকে আমরা নিউ করব, মানে দুটি পার্টিশন ক্রিয়েট করব। এই যে এখানে নিউ ক্লিক করেছি, ক্লিক করার পর এখান থেকে আমরা নিউ দুটো পার্টিশন ক্রিয়েট করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুটো পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে। একটা হচ্ছে এই পার্টিশন, আরেকটা হচ্ছে এই যে এটা, একটা 50 জিবি আর একটা 68 জিবি, দুটো পার্টিশন ক্রিয়েট হয়ে গেল। তো এই পার্টিশনগুলো ক্রিয়েট হওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করলেই আমাদের উইন্ডোজটা ইনস্টল হতে শুরু করবে। তো দেখে নিই। এখান থেকে এখন যে কোনো একটা পার্টিশন আমরা যদি সিলেক্ট করে নেক্সট করি, দেখুন আমাদের উইন্ডোজটা কিন্তু এখন ইনস্টল হতে শুরু করছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনারা উইন্ডোজ ইনস্টল করতে গিয়ে এই প্রবলেমটা আসে তাহলে প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম। কি কি লিখবেন, কি কি না লিখবেন, এটাই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক তো অবশ্যই দেওয়া চাই। লাইকটা দিবেন আর কমেন্ট করে আপনার মতামত শেয়ার করবেন। আর যদি কোনো প্রয়োজনীয় ভিডিও আপনার দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনার ইচ্ছা অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।